নিষেধাজ্ঞা ওঠার পর রাজধানীতে বেড়েছে ইলিশের যোগান। বড় মাছের দাম কেজিতে কমেছে 200 থেকে 400 টাকা, কিন্তু সে দর এখনো সাধারণের নাগালে নেই। ব্যবসায়ীদের দাবি সব ইলিশ বড় শহরে চলে যাচ্ছে, তাই উপকূলে বাজার চড়া। সুখবর নেই হাওরে দেশি মাছের যোগান নিয়েও। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আসলে সেই গরমের আঁচ যেমন দামের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, মাছের যোগানও কিন্তু কিছুটা কমে গিয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে এই মুহূর্তে নদী কিংবা জলাশয়ে কিংবা পুকুরে যেখানে চাষের মাছ আবাদ হয় সেখানে কিন্তু কিছুটা পানি কমে যাওয়ার কারণে সবাই একটু কম চাষ করছেন, যে কারণে সার্বিক যোগানে টান পড়েছে। এই মুহূর্তে বাজারে যেটি গতানুগতিক মাছ, যেটি সবচেয়ে বেশি মানুষ কেনে, তেলাপিয়া এবং পাঙ্গাস, সেই মাছগুলোর দামও কিন্তু কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেড়ে গিয়েছে। আর একটু বড় যেগুলো মাছ অর্থাৎ রুই কাতল, সেগুলোর দাম এই মুহূর্তে 350 থেকে 400 টাকার ভেতরে কেজির ক্ষেত্রে ওঠানামা করছে। নদীর মাছ ভাই এখন অনেক কম। আপনি যেই কটা মাছ ধরে জায়গার মানুষ এই ওরাই পায় না। আমাদের ঢাকা ঢুকলে ওরা বেচা পুষাইতে পারেন, এই জন্য আনে না। কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, এরপরে দেখলাম যে আমার ডিম কেনার সমস্যা আছে, ডিমটাই কিনে নিই। ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, সেই কারণে ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের যে খবর তারা পাচ্ছেন, প্রচুর মাছ ধরা পড়ছে এবং সেগুলো যদি বাজারে প্রবেশ করে দাম বেশ কমবে। নদীতে মাছ আছে ভাই, একটা বৃষ্টি হইলে মাছ উজান আসবে, মাছ ধরা পড়বে। এই মাছ 1 কেজি মাছ খাইতে পাবলিকে 1200-1300 টাকা খাইতে পারবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা উপকূলের খবর জানতে চলে আছি সহকর্মী জুয়েল সাহার কাছে। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 2 মাস পর ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ইলিশ শিকার। ভোলার বাজারে কিন্তু তেমন একটা ইলিশের সরবরাহ হয়নি। আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি যে বাজারে খুবই কম পরিমাণ ব্যবসায়ীরা কিন্তু ইলিশ নিয়ে এসে কিন্তু বিক্রি করছেন। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘাটে ইলিশের সরবরাহ কম থাকার কারণে তারা ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে অনেক উচ্চ মূল্যে কিনে এনে কিন্তু বাজারে বিক্রি করছেন। ইলিশ নদীতে কম পাওয়ার কারণে ঘাটে কম মাছ আসে, আমরা হয়তো বিভিন্ন পার্টি প্রতিযোগিতা করে কিনা বেশি দাম দিয়ে কিনে আনি, বাজারে বেশি দামে বিক্রি করতে হয়। 400 গ্রাম এটা আপনার 1500 কিংবা 1600 টাকা আমরা হালি বিক্রি করি। আর যেটা আমাদের 500 গ্রামের তেন বাজার ফেলাস, এটা আমাদের 2025-এর মধ্যে। দীর্ঘদিন পর বাজারে ইলিশ কিনতে এসে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু হিমশিম খাচ্ছেন, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। এই মাছগুলো যদি এত দাম হয়ে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে খাইবো? বাজারে এসে দেখতেছি ইলিশ মাছের যে দাম, যা আমাদের সামর্থ্যের বাইরে। হাওড়ে অঞ্চলে মাছের খবর জানতে চলে যাচ্ছি হবিগঞ্জে সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। আমি এখন আছি হবিগঞ্জের স্বাস্থ্যনগর মাছ বাজারে। এটি আসলে হবিগঞ্জের সবচেয়ে বড় মাছ বাজার। এখানে এসে যেটি আমরা দেখতে পেলাম যে দেশীয় মাছের যে দোকান সেটি খুবই কম, অপরদিকে চাষের যে মাছ সেটির আসলে আধিক্য বেশি। এবং ব্যবসায়ী সহ যারা আড়তদার রয়েছেন তারা যেটি বলছেন যে এখন হাওর একেবারে শুষ্ক। দেশি মাছের দাম তো অনেক বেশি। এখন আমরা আসলে যে মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের হিমশিম খাইতে হয় বাজার আসলে। দাম অনেক বেশি। এখন আমরা যারা মধ্যবিত্ত আছি বা যারা নিম্নবিত্ত, তারা মাছ কিনে খাওয়া বা চলাফেরাটা অনেক কষ্ট করে দাঁড়ায়। মৎস্য ব্যবসায়ীরা বলছেন দেশীয় মাছের যোগান বৃদ্ধি পায়, তাহলেই আসলে দেশীয় মাছের যে দাম সেটিও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। বৈশাখ মাসের সিজনও মাল দেশি মাছের শর্ট থাকে। ফানি হানি নাই তো, আল্লাহর কুদরতে যদি ফানি হয় আবার দেশি মাছের সঙ্গে বাইরে যাব। দেশি মাছ বিক্রি 700-800 টাকা কেজি, আর ফিশারি মাছ বিক্রি 700-600 টাকা কেজি, 200 টাকা দেবো। এই ছিল হবিগঞ্জ থেকে দেশীয় মাছের সর্বশেষ তথ্য।